আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের ফিতরাতের মধ্যে, তবিয়তের মধ্যে, স্বভাবের মধ্যে অনেকগুলো ভালো গুণ দিয়েছেন, আবার অনেকগুলো খারাপ গুণের সমাহার রেখেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। তো আজকে একটি খারাপ গুণ নিয়ে আমরা আলোচনা করতে চাই, যেটা থেকে আমাদের সতর্ক থাকা দরকার, যেটা আমাদের অনেক ক্ষতি করে ফেলে। সেটা হচ্ছে অধৈর্য, অস্থির হয়ে তাড়াহুড়া করতে থাকা, ধীরতা স্থিরতা অবলম্বন না করা, ধৈর্য হারা না হওয়া। ধৈর্য হারিয়ে ফেললে মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। এই তাড়াহুড়া করার কাজটা অনেক ক্ষতিকর কাজ, অনেক কিছু নষ্ট করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে প্রায় 37টি আয়াতে কোরআনে পাকে তাড়াহুড়ার কথা উল্লেখ করেছেন, জলদি করার কাজ উল্লেখ করে বলেছেন। সবগুলোই তিনি বলেছেন এগুলো খারাপ, তাড়াহুড়া করো না, তাড়াহুড়া করো না। মাত্র 2-3টা আয়াতে ভালো কাজে তাড়াহুড়া করতে বলেছেন। এছাড়া তিনি তাড়াহুড়া করা থেকে নিষেধ করতে বলেছেন। মানুষের ফিতরাতের মধ্যে যে এই তাড়াহুড়া করা স্বভাব আছে, এটা আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়ার 37 নম্বর আয়াতে বলছেন যে মানুষকে তাড়াহুড়া করার একটা মাদ্দা দিয়ে, একটা বৈশিষ্ট্য দিয়ে আসলে সৃষ্টি করা হয়েছে, যেখানে প্রায় দেখা যায় তার ধৈর্যের অনেক কমতি লক্ষণ লক্ষ্য করা যায়। এই জন্য আরব দেশে বলেছে তাড়াহুড়া হচ্ছে সমস্ত আফসুস এবং রিগ্রেটের মা। মানুষকে তাড়াহুড়া করার কারণে পরে যা আফসুস করতে হয়, আর কোনো কাজ করে এত আফসুস করা লাগে না। এবং আরেকটি আরবি প্রবাদ বাক্যে এসেছে, যে ব্যক্তি সময়ের আগেই কোনো কাজে তাড়াহুড়া করে, সেই ব্যক্তি এই কাজটা থেকে বঞ্চিতই হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন আসাদ ইবনে আব্দুল কাইস। তিনি তাকে লক্ষ্য করে বললেন, শোনো আসাদ, তোমার মধ্যে আল্লাহ তাআলা দুইটা খাসলত দিয়েছেন, দুটো ভালো অভ্যাস দিয়েছেন, ভালো গুণ দিয়েছেন। এগুলোকে আল্লাহ খুবই পছন্দ করেন। একটা হচ্ছে আহ ধৈর্য শক্তি থাকা, আরটা হচ্ছে তোমার মধ্যে তাড়াহুড়া না করার যে অভ্যাস, ধীরতা স্থিরতা আছে। এই দুটো জিনিস আল্লাহ তাআলা খুবই পছন্দ করেছেন। এবং আমরা জানি যে হাদিসে এই বিষয়ে আরো নিন্দা করে বলা হয়েছে যে তাড়াহুড়া করার কাজটা আসে শয়তান থেকে, আর ধীরে স্থিরে চলার কাজ আসে আল্লাহর কাছ থেকে। এখন তাড়াহুড়া কোথায় কোথায় আমাদের হয়ে যায়, কি ক্ষতি হয়ে যায় আমরা যদি দিনের ভিতরে আসি। এক নম্বরে হচ্ছে অজু করার ক্ষেত্রে তাড়াহুড়া করলে কি হবে? অজু হবে না, অনেকের তাই হয়। এই জন্য এই ব্যাপারে তিনি সাবধান করেছেন যে কিছু পায়ের গোড়ালি আছে, এগুলো জাহান্নামে জ্বলবে। পায়ের গোড়ালি জাহান্নামে জ্বলবে। কি কারণে? তাড়াহুড়া করে উযু করতে গিয়েছে, পিছনে শুকনা রয়ে গেছে। নামাজের মধ্যে তাড়াহুড়া করতে তিনি নিষেধ করেছেন। তিনি বলেছেন কিছু লোক এমন ভাবে নামাজ পড়ে, রুকু সিজদা করে মনে হয় যেন কাকের মতো ঠোকর দেয়, কাক পাখি এরকম ঠোকর দেয়, কত তাড়াতাড়ি দেয় না, এইরকম ঠোকর দেওয়ার মতো রুকু সিজদা করে কিছু লোকে। কিছু লোকে আরো তাড়াহুড়া করার অভ্যাস আছে। নামাজের মধ্যে ইমাম রুকুতে যাওয়ার আগেই আল্লাহু আকবার মুখে থেকে বাইর করার সঙ্গেই রুকুতে চলে গেছেন, খুব তাড়াহুড়া, তো ওনার সময় নাই। উঠার ক্ষেত্রেও তাই, ইমামের আগে উঠে গেল, সেজদার মধ্যেও ইমামের আগে চলে গেল। তিনি বলেছেন, শোনো, যখন ইমাম তাকবীর করে তারপরে তুমি তাকবীর বলো, ইমামের সঙ্গে একসঙ্গে বলো না। ইমাম রুকুতে গেলে তারপরে যাও, একসঙ্গে গেলে আগে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ ইমাম যদি একটু আসতে যায়, তুমি তাড়াহুড়া করো, তাহলে ইমামের আগে চলে গেলা। তোমাদের কি কেউ ভয় করে না ইমামের আগে রুকু সিজদায় গেলে, নামাজের সালাম ফিরিয়ে ফেললে তা আল্লাহ তার প্রতি এত অসন্তুষ্ট হন, তার চেহারাকে আল্লাহ তাআলা গাধার চেহারা বানাই দিতে পারেন? সে কি ভয় করে না? এক ব্যক্তি এরকম নামাজ পড়ছিল তাড়াহুড়া করেনেওয়ালা ইমামের পিছনে, ইমামের আগেই রুকু সিজদার কাম সেরে ফেলে। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে বললেন, তুমি কি করলা? এটা একলাও পড়লা না, ইমামের সঙ্গেও পড়লা না। কারণ ইমামের সঙ্গে পড়লে তো ইমামকে ফলো করা লাগে, অনুসরণ করা লাগে, ইমামের পরেই করতে হয়। তুমি তো কিছু কিছু কাজ ইমামের সঙ্গে সঙ্গে করতে গিয়ে তা আগে করে ফেললে। এই হলো নামাজের ক্ষেত্রে। এরপরে কে কোরআন তেলাওয়াত করতে আসলেও দেখা দেখো তাড়াহুড়া করে।
এত তাড়াহুড়া করে জলদি করে কেমনে খতম করবে, খালি এই চিন্তা মাথায় থাকে। বিশেষ করে রমাদানের শেষ দিনগুলো যখন চলে আসে, এত তাড়াহুড়া করে কোরআন শরীফ তেলাওয়াত করে হক আদায় হয়? আল্লাহ তাআলা বলেছেন কোরআন পড়বে ধীর স্থিরে, চিন্তা করে, তাদাব্বুর করে, বোঝার চেষ্টা করে। এক ব্যক্তি বললেন যে আমি লম্বা মুফাসসাল সূরা এক রাকাতে পড়ে ফেলতে পারি। তিনি বললেন বোঝা গেল তুমি মনে হয় যেন কবিতা পড়ে দ্রুতভাবে, যেভাবে মানুষ কবিতা পড়ার মতো কোরআন পড়ো, তাই না? তাহলে কোরআন পড়তে হবে একটু ধীরে সুস্থে, মনোযোগ সহকারে। দোয়ার মধ্যে তাড়াহুড়া করে। আল্লাহ তাআলা বলেছেন যে কোন কোন সময় ইনসান এমন দোয়া করে বসে যে দোয়াটা তার জন্য খুব গুরুত্ব সহকারে, তাড়াহুড়া করে ভালো কাজের জন্য করা দরকার ছিল, জলদি করে খারাপটা দোয়া করে বসে। যেমন কে আছে ছেলে মেয়ের জন্য খারাপ দোয়া করতে চায়? কেউ না, ভালো দোয়া করতে চায়, কিন্তু তাড়াহুড়া করে করে ফেলে, খারাপ দেওয়া হয়ে যায়, বদ দোয়া হয়ে যায়। সেটা কেমন? কোনো সময় বলে ফেললো যে তুই আমাকে এত কষ্ট দিলি, তোরে আল্লাহ সুখ দিবে না জীবনে, ইন্না লিল্লাহ। এই যে কথা বলছে, এটা কিন্তু দোয়া হয়ে গেছে আল্লাহর কাছে। এবং এই মা বাবার কথা, এই দোয়া এবং আল্লাহর মধ্যে আর কোনো ব্যবধান থাকে না, সোজা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য তিনি একটা হাদিসে নিষেধ করেছেন, কখনো এরকম করে নিজের উপরে, নিজের ছেলে মেয়ের উপরে, মাল দৌলতের উপরে, সম্পদের উপরে কখনো বদদোয়া করো না। তাহলে এরকম কোনো নেগেটিভ কথা বলো না। তুমি জানো না আল্লাহ তাআলা কখন কোন অবস্থায় থাকেন, যে যেটা বলবে কোনো কোনো সময় এমন উনি নিযুক্ত করে দেন যে যেটা বলবে সেটাই কবুল হয়ে যাবে। কাজে মুখ চালাতে সাবধান। তাফসীরে কাশফ যিনি লিখেছেন জামাখশরী রাহমাহুল্লাহ, উনি খোঁড়া হয়ে গেছেন, খোঁড়া মানুষ ছিলেন। তো ওনাকে একদিন জিজ্ঞেস করলেন আপনি খোঁড়া কি জন্মগতভাবে হয়েছেন না পরে হয়েছেন খোঁড়া? তিনি বললেন যে না, আমি জন্মগতভাবে সুস্থই ছিলাম, একটু দুষ্টামি করতাম, ছেলে মানুষ তো দোয়া দিয়ে বেশি করতাম। একবার একটা চড়ুই পাখি ধরলাম, ধরে ওটার পাটাকে একটা সুতা দিয়ে বেঁধে রেখেছিলাম, সেটা চিৎকার করছিল, কান্নাকাটি করছিল। তা আমার এই ওটার খেলাধুলা করছে, আমার মা নিষেধ করতে শুনি নাই। পরে আমি ওই পাখিটাকে এমনি জোরে টান দিয়েছি, ওই সুতাটা ধরে, পাখিটা পাটাই ছিঁড়ে গেছে। তো মা বললেন তুই এরকম পাখিটাকে এত কষ্ট দিলি, তোরে আল্লাহ কষ্ট দিবে এরকম। তারপরে একসময় আমি যুবক অবস্থায় বা কিশোর অবস্থায় এক জায়গায় যাচ্ছিলাম এলএম শেখার জন্য। এরপরে আমি একটা যানবাহনে ছিলাম, ঘোড়া বা গাধার উপরে ছিলাম, সেখান থেকে পড়ে যাই, পাওটা মস্কে যায়, এমন ভাবে মস্কে গেল। ডাক্তার আমাকে বললো তোমার পাও না কেটে ফেললে এটা পুরোটাই ইনফেকশন হয়ে যাবে। দেখছেন মা বাবার কথা কোন কাজে লেগে যায়। এই জন্য ছেলে মেয়ের ব্যাপারে কথা বলতে আমরা সাবধান। তাড়াহুড়া করলে আরো অনেক ক্ষতি হয়ে যায়, ফ্যামিলি লাইফে অনেক সমস্যা। এই তালাক গুলো যে হয়ে যায়, একটু সবরের কমতি, তাড়াহুড়া করতে গিয়ে কি হয়ে যাচ্ছে, মুখ দিয়ে এই তালাক বেরিয়ে যাচ্ছে। একটু থামার সুযোগ, একটু ধৈর্য নাই, এরপরে এটা বলার পরেই তো এখন উভয়ের কান্নাকাটি শুরু হয়ে গেল, হায় হায় কি করে ফেললাম। এমন তাই নয়, আমাদের ইয়াংদের মধ্যে এখন দেখবেন এই গ্যাং নিয়ে, মানে গ্যাং কালচার শুরু হয়ে গেছে। একটুখানি কথাবার্তা তর্ক বিতর্ক হলে পকেটেতে এখন ছুরি রাখে দেয়, নাইফ অ্যাটাক। এগুলো এখন এভাবে করে কি ধরনের সমস্যা যাচ্ছে, এগুলো আমরা রাত দিন দেখছি। তাহলে আমরা যে জিনিসটা শিখানোর চেষ্টা করি যে ধৈর্য তাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, কিভাবে আমাদের মধ্যে ধীরস্থা এবং ধৈর্য এগুলো নিয়ে আসতে পারি, আমরা আল্লাহ তাআলার কাছে অনেক সেফ হবে দুনিয়া এবং আখিরাতে। সুন্দর এই গুণটি, তার থেকে আমরা কিভাবে নিজেদেরকে দূরে রাখতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। অনেকে দোয়া করেন, দোয়া করতে করতে বলে যে দোয়া করলাম তো এতদিন কিছু মোটেই কবুল হলো না, আর বাদ দিছি দোয়া করা। তো হাদিসে কি এসেছে, তাড়াহুড়া করলো। যে এই ব্যক্তি দোয়া করতে থাকে খালেস নিয়াতে, আল্লাহর কাছে দোয়া কবুল হতেই থাকে, কিন্তু সে চায় আজকেই কালকে দোয়ার জবাব পেতে, কিন্তু আল্লাহ তাআলা তো দিবেন সময় মতো, আল্লাহ তো পরিকল্পনা আছে, কিন্তু সেখানে দোয়া ছেড়ে দিয়ে ঠকে গেল।